নমস্কার বন্ধুরা। তো চলো আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো এই রেসিপিটা গরম ভাতে কিন্তু দুর্দান্ত হয়। তো প্রথমে দেখো আমি এখানে এক এক করে 4টে ডিম ভেঙে নেব। তো 4টে ডিম ভেঙে এখানে ভালো করে চামচের সাহায্যে করে নিচ্ছি। তো আজকে রেসিপিটা কিন্তু আমি ডিম দিয়ে করব, আর অসাধারণ টেস্ট হয় এভাবে রান্না করলে। তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা। তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে একটা বাটি নিয়েছি আমি। টিফিন বাটিতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে কিন্তু আমি হাত দিয়ে এটাকে ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নিলাম। দেখো চারদিকটা ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নিলাম। এবার আমি ফেটানো ডিমটা কিন্তু এখানে দেখো ঢেলে দিচ্ছি। দেখো পুরো ডিমটা আমি ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর দেখো উপর দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার দেখো একটা ছোট্ট আমি হাঁড়ি নিয়েছি, এটার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে আমি কিন্তু ডিমের বাটিটা বসিয়ে দেব। তারপরে থাল দিয়ে চাপা দিয়ে 5 মিনিট চাল করে নেব। দেখো বন্ধুরা 5 মিনিট পরে এতটা সুন্দর হয়েছে, মানে অসাধারণ। দেখো বন্ধুরা 5 মিনিটে এত সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, আর এত সুন্দরভাবে ফুলে উঠেছে, খুব সুন্দর হয়েছে। তো তোমাদের দেখাচ্ছি আমি, দেখো কতটা সুন্দর হয়েছে, আর কালারটা দেখো। তারপরে এদিকে দেখো আমি পেঁয়াজ কুচানো নিয়েছি, কয়েকটা মটরশুঁটি নিয়েছি, তারপরে একটু আদা নিয়েছি, একটু রসুন নিয়েছি। তা আমি পাটায় দেখো কাঁচা জিরে বেটে নিচ্ছি। জিরেটা একটু মিহি করে বেটে নেব, তারপরে এক এক করে সব মশলাগুলো বেটে নেব। আর এদিকে দেখো ডিমটা একটু ছুরি বা চাকুর সাহায্যে কিন্তু এইভাবে পিস পিস করে বাটির থেকেই কেটে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে তোলা যাবে। দেখো আমি উপর দিয়ে পিস পিস করে একটা শেপ দিয়ে কেটে দিলাম। তারপর দেখো এইভাবে কত সুন্দরভাবে উঠে আসছে। তো আমি পুরোটা এইভাবে কেটে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো দেখো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখো সেদ্ধ হয়েছে। তোমরা একদম মনে হচ্ছে পনিরের মতন। তারপর দেখো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেজপাতা ফোড়নে দিলাম, তারপর গোটা জিরে দিয়ে দিলাম একটু ফোড়নে, তারপরে কুচনো রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি মটরশুঁটিটা আর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। দেখো খানিকক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতন লবণ হলুদ সব কিছু দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে আরও 2-4 মিনিট। নাড়াচাড়া করার পর দেখো কত সুন্দর
তো সামান্য পরিমাণ আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দেখো সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা ভালো করে কষানো হবে সেই জন্য। তো জলটা দেওয়ার পর দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো আর এই মশলার থেকে তখন কিন্তু তেলগুলো ছেড়ে দেবে খুব সুন্দরভাবে। তারপর দেখো যখন তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে সুন্দরভাবে, তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঝোলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। টকবক করে দেখো কত সুন্দর ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে, আর মটরের সিমগুলো আমার নরম হয়ে গেছে। তারপর আমি কিন্তু যে কেটে রাখা ডিমের পনিরের শেপ করে কেটে রাখা সেগুলো আমি ছেড়ে দিচ্ছি, ডিম পনির ছেড়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই ডিম পনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপর দেখো তো ডিম পনিরটা দিয়ে দেওয়ার পর একটু ফুটিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। এই রেসিপিটা কিন্তু একটু পাতলা পাতলা ঝোলটা রাখলেই ভালো লাগবে, বেশি গাঢ় না করে একটু পাতলা পাতলা ঝোলটা রাখলে খুব সুন্দর লাগবে। তারপর দেখো এখানে নামানোর আগে আমি কিন্তু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে, যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে। অবশ্যই তোমরা বাড়িতে রান্না করো একবার, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন রান্নার ভিডিও দেব, ভালো লাগলে